আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারি একটা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে। তো শুরুতে আমরা ফর্মুলাটা লিখে নিই। x ইকুয়াল নেগেটিভ বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ওভার 2a। এটা এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে এবং আমরা এখন দেখব কিভাবে আমরা একটা কোয়াড্রেটিক ফর্মুলায় এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো আমরা ধরে নিই একটা ইকুয়েশন, আমরা ধরে নিই এখানে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 10। তো এটা যদি আমাদের ইকুয়েশন হয়, আমাদেরকে শুরুতেই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কীরকম? স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ফরম্যাটে আমাদেরকে এই ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে। তো আমরা যদি এখন এই ইকুয়েশনটাকে ফরম্যাটে আনি, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে এক সাইডে 0 করতে হবে। তো আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি এভাবে, x প্লাস 5 মাইনাস 10 ইকুয়াল টু 0। তো ফার্স্ট স্টেপে আমরা এটাকে এক সাইডে 0 নিয়ে আসলাম, রাইট সাইডে। এরপর আমাদেরকে এই যে ফরম্যাটটা আছে এটার সাথে একটা এই অংশটার সাথে এই বাম পাশের যেই অংশটা, এটার সাথে এটাকে আমাদের কম্পেয়ার যেন আমরা করতে পারি, এরকম একটা ফরম্যাটে আনতে হবে। এখন দেখেন আপনি এখানে এক্স স্কোয়ারের হচ্ছে এই ফরম্যাটটা এখানে আছে, এক্সের ফরম্যাটটাও আছে, কিন্তু এখানে আমরা দেখতেছি দুইটা কনস্ট্যান্ট আছে। সো এটাকে আমরা এটা সিম্পলিফাই করব, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এটা বোঝার সুবিধার্থে আমি এটাকে আরও সিম্পলিফাই করি, 2x স্কোয়ার প্লাস নেগেটিভ 3x প্লাস নেগেটিভ 5 ইকুয়াল টু 0। সো দেখুন এখন আমরা কিন্তু খুব সহজেই এই যে ইকুয়েশনটা আছে এটার সাথে, এটার লেফট সাইডটার সাথে এই লেফট সাইডটার কম্পেয়ার করতে পারছি। আপনি যদি কম্পেয়ার করেন, দেখেন আমরা সাইড বাই সাইড লিখি তাহলে হয়তো বোঝাটা একটু সুবিধা হবে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে দেখেন এখানে আমরা এটা কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি এখানে এর ভ্যালুটা আসছে এখানে 2, বি এর ভ্যালুটা এখানে আসছে নেগেটিভ 3 এবং সি এর ভ্যালুটা এখানে আসছে নেগেটিভ 5। এখন আমরা যে ফর্মুলাটা জানি, আমরা উপরে একবার লিখেছি, আমি আবার লিখছি এখানে সুবিধার জন্য, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ওভার 2a। এখন এই ইকুয়েশনটাতে আমরা যদি এক্সের ভ্যালুগুলো বের করতে চাই, আমরা এই এ বি সি এর ভ্যালুগুলো এখানে বসে সহজেই বের করতে পারি। তো আমরা বসাই এখানে, দেখি আমাদের কীরকম ভ্যালু আসে। এখানে নেগেটিভ বি অলরেডি এখানে আছে -3, মাইনাস আমরা যদি বসাই -3, এটা +3 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার নেগেটিভ 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু নেগেটিভ 5 ওভার 2 ইন্টু 2, 3 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, এটা আমরা আসছে 9, আর এখানে দুইটা নেগেটিভের কারণে একটা পজিটিভ হচ্ছে, তাহলে হচ্ছে 4 টাইমস টু 8, 5 হাতে 40, 40 এবং হচ্ছে নিচে 4। আমরা আরও সিম্পলিফাই করি, স্কোয়ার রুট অফ 49, আমরা জানি যে 49-এর স্কোয়ার রুট এটা যদি করি আমরা এখানে পাবো 7, তাহলে 3 প্লাস মাইনাস 7 ডিভাইড বাই 4। এখন এটাকে যদি আপনি আরও সিম্পলিফাই করেন, আমরা এভাবে লিখতে পারি 3 প্লাস 7 ডিভাইড বাই 4, এটা একটা ভ্যালু আসবে, আর এখানে 3 মাইনাস 7 ডিভাইড বাই 4, এটা একটা ভ্যালু আসবে। সেক্ষেত্রে এটা আমরা 10/4, আর এখানে মাইনাস 4/4, এখানে যদি আমরা ভাগ করি তাহলে 5/2, আর এখানে আসছে -1। তাহলে এই দুইটা ভ্যালু
হচ্ছে আপনার এক্সের ভ্যালু আমরা বলতে পারি, এক্সের ভ্যালু এই দুইটা আসবে। এখন আমরা একটা কুইক চেক করে নিই যে আমরা যে ভ্যালুগুলো পেলাম সরি, এই ভ্যালুগুলো আসলে কি অ্যাপ্রোপ্রিয়েট বা ঠিক আছে কি না। তো আমরা জানি আমাদের এখানে যে ইকুয়েশনটা 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 10। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসবো। কপি করে এখানে নিয়ে আসলাম এবং এখন আমরা ভ্যালুগুলো বসাবো। ফার্স্ট আমরা -1 বসাবো। -1 বসিয়ে দেখবো যে আমরা এখানে এটা 0 হয় কিনা বা এটা শুদ্ধিটা ঠিক হয় কিনা। তো আমরা এখানে 2 ইন্টু -1 স্কোয়ার 3 ইন্টু -1 প্লাস 5 ইকুয়াল টু 10। এখানে 2 প্লাস 3 প্লাস 5 10 ইকুয়াল টু 10। তাহলে হচ্ছে যেহেতু এটা এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড একই রকম আসছে, তাহলে এই আমাদের যে সলিউশন, এই সলিউশনটা ঠিক আছে। আপনারা চাইলে এই x ইকুয়াল টু 5/2 এটা বসিয়ে দেখতে পারেন যে এই ইকুয়েশনটাতে এটা ইকুয়াল টু 10 আসে কিনা।